আসসালামু আলাইকুম। আমি প্রোডাক্ট ডিজাইনার সিরাজ। আজকে আমি আপনাদের সামনে একটি লং জিপার ওয়ালেটের প্যাটার্ন ড্রয়িং করব অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন আমরা দেখি ওয়ালেটটির সাইজ। তো এখানে ওয়ালেটটির উইথ আছে 19 cm অ্যান্ড হাইট আছে 10 cm এবং লোগো ডিস্টেন্স আছে 7 cm। তো চলুন এখন ইনসাইড দেখি। তো দেখুন ইনসাইড এখানে আপনি 12টি ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন। ওকে, এই লং জিপার ওয়ালেটটিতে 12টি ক্রেডিট কার্ড আপনি ইউজ করতে পারবেন। সাথে এখানে বিল পকেট আছে এবং আছে মিডল পয়েন্টে একটি জিপার পকেট। ওকে, এবং এইটির আমি আজকে আপনাদেরকে প্যাটার্ন ড্রয়িং করে দেখাবো। দেখুন গাজেট, লং ওয়ালেটের গাজেটের প্যাটার্নটাই ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা শিখতে পারবেন। ওকে, তো চলুন অটোক্যাড সফটওয়্যার থেকে যাওয়া যাক এবং ওখানে কিভাবে লং ওয়ালেট ড্রয়িং করি দেখা যাক। তো লং ওয়ালেটটি দেখার আগে আমাকে কিছু বর্ণনা করতে হবে প্যাটার্ন সম্পর্কে। ওকে, তো দেখুন এটি হলো লং ওয়ালেটটি পিকচার। তো এই লং ওয়ালেটটি আমি কয়েকটা পিকচার তুলেছি। তো দেখুন এদিকে আছে লং ওয়ালেটটির 19 cm এবং টোটালে হাইট আছে 10 cm। আপনারা পূর্বে যে ভিডিও দেখলেন ওই অনুপাতে। ওকে, এটা হলো লং ওয়ালেটটির ব্যাক সাইড। ব্যাক সাইডে আছে একটি স্লিপ পকেট বা হ্যান্ডি পকেট, ওকে, অথবা বিল পকেট। তারপরে অংশ দেখি। এবার দেখুন ইনসাইড। ইনসাইডে আছে এই পাশে একটি বিল পকেট এবং এই বিশেষ করে এই লং ওয়ালেটটি এই সাইডে যে পকেট আছে এই সাইডের পকেটের যে মেজারমেন্ট এই সাইডের পকেটের একই মেজারমেন্ট এবং এই সাইডেও যা আছে এই পাশের সাইডেও সেই একই রকম পকেট আছে এবং মাঝখানে দেখুন সোজাসুজি একটা জিপার পকেট আছে, এখানে কয়েন রাখতে পারবে। তো প্রথমত আমার ডিজাইন করতে হবে যেটা, সেটা হল এই যে দেখুন গাজেট আছে। এই গাজেট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা লং ওয়ালেটের ক্ষেত্রে। তো আমি এই গাজেটটা দুই ধরনের ড্রয়িং করে দেখাবো। প্রথমত অটোক্যাডে ড্রয়িং করে দেখাবো এবং দ্বিতীয়ত এটা ম্যানুয়ালি হাতে প্যাটার্ন কেটে দেখাবো। কারণ অনেকেই আছেন আপনারা হাতে প্যাটার্ন কাটা শিখতে চাচ্ছেন। তো আপনারা জাস্ট অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ভিডিও দেখে ধারণা নেন, আমি বাই দ্য বাই হাতে কিভাবে করে প্যাটার্ন কাটতে হয় এই ব্যাপারেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, এই পাশে আরেকটা গাজেট দেখুন। এই পাশের গাজেটের ভাঁজ কিন্তু 1 2 3 4 5 মানে 5টা ভাঁজ আছে কিন্তু। ওকে, তো এই গাজেটগুলো খুব ক্রিটিক্যাল। সো এই গাজেটগুলো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি শিখতে পারবেন। তো এখন আসি ফাইনাল। এখানে হলো ফাইনাল ভিউ। দেখুন আমার প্রথমত আমি যখন এই ওয়ালেটটি ড্রয়িং করব তখন আমার কয়েকটা বিষয়ের উপর নজর রাখতে হবে। আপনি যদি ওয়ালেটটি ম্যানুয়ালিভাবে কাটেন, প্যাটার্ন কাটেন, সেক্ষেত্রেও আপনি এই সেম থিংসগুলোই আপনার মনে রাখতে হবে। প্রথমত হলো হাইট। তারপরে প্রথমত উইথ, একটা ওয়ালেটের উইথ কত সিএম এটা প্রথমত মেপে নেবেন ইনার থেকে। ওকে, মেপে নেওয়ার পর তারপর দেখবেন এই যে CC1, এই CC1 টপ থেকে এই পর্যন্ত এটার হাইট কত, তারপরে সিসিগুলার হাইট কত, এখান থেকে হাইট কত, এখান থেকে হাইট কত, এইভাবে করে প্রথমত এই মেজারমেন্টটা করতে হবে। তো চলুন এখন আমরা অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে দেখে নেব কিভাবে করে অটোক্যাডে এই লং ওয়ালেটের প্যাটার্ন ড্রয়িং করে। খুবই সিম্পল এবং খুবই দ্রুত হয়ে যাবে। আশা করি আপনারা এটা দেখে ধারণা নিতে পারবেন।
তো প্রথমে আমি এটা একটু ডিলিট করে দিই। তো আমরা যে ওয়ালেটটি ভিডিও দেখেছিলাম, ওয়ালেটটির আমি হাইট দেখিয়েছিলাম 10 cm এবং উইথ দেখিয়েছিলাম 20 cm। ওকে, তো আমি এখানে সেই ক্ষেত্রে দেখুন, প্রথমত আমি এখানে লাইন মেনুটাতে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করে প্রথমত আমি লিখব 20 cm। 20 cm মানে 200 mm, 200 mm হয় 20 cm। এন্টার দিয়ে আমি এদিকে দিব 10 cm। ওকে, 100 mm। তো এদিকে দিব আমি 20 cm, এদিকে দিব 10 cm মানে 100 mm। ওকে, তো এখন দেখুন আমি যদি আমার পূর্বের ইয়েতে যাই, এখান থেকে এখানের মেজারমেন্টটা আগে দিতে হবে। তো এখান থেকে এখানে মেজারমেন্ট আছে হলো আপনার, আমরা যদি ভালোভাবে করি তাহলে 12 mm। যেহেতু এই ওয়ালেটটা আমি আগেই ড্রয়িং করেছি, সেই ক্ষেত্রে এটার মেজারমেন্টটা আমার মুখস্থ আছে, যার কারণে আমি বলছি। আপনারা আপনাদের ফিজিক্যাল ওয়ালেটটি মেপে তারপরে ড্রয়িং করবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্রথমত 12 mm একটি দাগ দিব। তো ও লিখে ইন্টার, এখানে 12 মিলি লিখে ইন্টার দিলাম। দেওয়ার পরে প্রথমত এই দাগটি দিব, তার মানে আমার 12 mm এর যে গ্যাপটি, এই গ্যাপটি পেয়ে গেলাম। স্কিপ দিয়ে বের হয়ে যাব, এই 12 mm মেজারমেন্টটি পেয়ে গেলাম। তারপরে যে এই যে CC1 সিসির মেজারমেন্টগুলো আছে, এই প্রত্যেকটি মেজারমেন্ট আমার এখানে আছে 9 mm করে। ওকে, 9 mm। তো এখানে আমি সেই ক্ষেত্রে প্রত্যেকটি 9 mm করে নেব, এবং আছে কয়টা? 1 2 3 4, 4টা দাগ আছে আমার এখানে। ওকে, তো দেখুন, তো আমি এখানে 4টা দাগ টানবো। ও লিখে ইন্টার, তারপরে 9 mm ইন্টার। এখন 1 2 3 4, 4টা দাগ টেনেছি। ওকে, এখন আমার এই যে পিনালি, আমার এই পিনালির মেজারমেন্ট কিন্তু আমরা সব সময় মনে রাখবেন, সব সময় আপনারা 5 cm রাখার চেষ্টা করবেন। কারণ আমাদের একটা কার্ডের উইথ থাকে 8.5 cm এবং হাইট থাকে, যদি আপনারা কার্ডটি ভার্টিক্যালি অবস্থায় রাখেন, আর যদি হরিজন্টাল অবস্থায় রাখেন, যে এই কার্ডগুলো কিন্তু হরিজন্টাল অবস্থায় ঢুকবে, যদি হরিজন্টাল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কার্ডের উইথ থাকে 8.5 cm এবং হাইট থাকে 5.5 cm। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা নোট ডাউন করে রাখবেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই পিনালির মেজারমেন্টটা আমরা সবসময় 5 রাখবো। 5 cm রাখলে আমার এই নিচে থেকে যে সেলাই, এই যে সেলাই হয় না, সেলাইয়ে আমরা কিন্তু 3 মিলি সেলাইতে লেস হয়ে যায়। সেলাইতে 5 cm থেকে সেলাইতে যদি 3 মিলি লেস হয়ে যায় তাহলে 5.7 থাকে। তো 5.7 যদি আমরা ওইখান থেকে যদি আমরা 5 রাখি, তাহলে দেখা যাচ্ছে আমার কার্ডের মানে মাথা আমার ম্যাক্সিমাম 7 মিলি বা 8 মিলি বের হয়ে থাকে, টোটাল অ্যালাউন্স বাদ দিয়ে, সুইং অ্যালাউন্স তারপর সেটিং অ্যালাউন্স বাদ দিলে আমার কার্ডের মাথা ম্যাক্সিমাম 8 মিলি বের হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আমরা সবসময় পিনালির মেজারমেন্টটা 5 cm রাখার চেষ্টা করব। ওকে, তো চলুন দেখি। এখন আমরা এখান থেকে এই পিনালির মেজারমেন্টটা আমরা 5 cm রাখব। ও লিখে ইন্টার, এখানে 50 mm এন্টার দিয়ে আমি এখান থেকে এটাকে কপি করলাম। দেখুন আমার এখান থেকে একটু বেড়ে আছে, তার মানে আমার এই মাস্টার প্যাটার্নটা এখান থেকে একটু ছোটো করতে হবে, তার মানে আমি ট্রিম করে ফেলবো। TR লিখে
ডাবল এন্টার দিয়ে এখান থেকে একটু ট্রিম করব, এখান থেকে একটু ট্রিম করব। ওকে, ট্রিম করা শেষ। এখন আমি নিচের দাগটা আমি ডিলিট করে দেব। এখন দেখুন এটা আপাতত আমার ওয়ালেটের একটা স্ট্রাকচার কিন্তু আসছে এরকম। তো আমার ওয়ালেটের এখানে দেখুন মিডিলে আছে কিন্তু সেলাই অ্যালাউন্স বা সেলাই, কারণ আমার দুই পাশে কার্ড, আর এখানে কিন্তু কোনো সেলাই নেই। তার কারণ কি, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি এখানে একটা বিল পকেট আছে, মানে এখানে আপনি চাইলে টাকা রাখতে পারবেন অথবা কোনো বিলের কাগজপাতি এখানে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে দেখুন এই CC1টা কিন্তু মাথায় এই সেলাইটা কিন্তু এই পর্যন্ত ওঠে নাই। তার কারণ কি, এখানে একটা পকেট আছে। তো আমি এই সুইং অ্যালাউন্সটা মিডিল বরাবর দিয়ে দিব। ওকে, তো এখন দেখুন আমি যদি এই যে মিডিল, এখন কিন্তু আমার কিন্তু এখানে মিডিল নাই, তাহলে আমি মিডিল কিভাবে করে বের করতে পারি? দুটো অপশান আছে। অপশান হলো আপনি অফসেট করে নিতে পারেন। অফসেট বলতে আপনি এই যেহেতু আমার এখান থেকে এই পর্যন্ত আমার 20 cm আছে, তাহলে এর মিডিলে এখান থেকে আমার 10 দিলে আমার 20 পেয়ে যাব। এখান থেকে যদি আমি 10 কপি করে 10 সরাই নিয়ে আসি তাহলে আমার 20 পেয়ে যাব। অথবা আমি এই লাইন থেকে লাইনে ক্লিক করে দেখুন এখানে ঠেকালে যে একটা ত্রিভুজ আকারের একটা আসছে, দেখুন এই যে মিড পয়েন্ট লেখাই আছে, দেখুন ওখানে মিড পয়েন্ট। এই মিড পয়েন্টে ক্লিক করে এখানে যদি আমি টান দিই এই মিড পয়েন্ট পর্যন্ত দেখুন, তাহলে আমার কিন্তু মিডিল পয়েন্টটা আমি পেয়ে গেলাম। ওকে, এখন আমার হলো সেলাই অ্যালাউন্স, এখানে আমার সেলাই অ্যাড করতে হবে। ওকে, তো আমার এইখানে দেখুন আমার সেলাই কিন্তু এই সিসি পিনালি থেকে 2 সিসি স্টেপ উপরে, তো আমার এখানেও সেটাই রাখতে হবে। তো আমি চাইলে এখান থেকে একটু ডিলিট করে দেব, ট্রিম করব, TR ডবল এন্টার দিয়ে এটুকু আমি ট্রিম করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন দেখুন আমার কিন্তু এখন এই যে মিডিলের বরাবর একটি দাগ হয়েছে। এখন এই দাগটাকে আমি সুইং অ্যালাউন্সে পরিণত করব। তো সেই ক্ষেত্রে এই দাগটাকে আমি সিলেক্ট করে আমি যদি এই বাই লেয়ারে যাই, এখানে দেখুন বাই লেয়ার, এই বাই লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে সুইং অ্যালাউন্স, সুইংয়ের দাগ মার্ক আছে, জিগজাগ সেলাই মার্ক আছে। তো আপনারা যারা ওই ভিডিও দেখেছেন আশা করি সেটা থেকে শিখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে আমি যদি এখন ইন্টার প্রেস করি, তো দেখুন সুইং অ্যালাউন্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুইং অ্যালাউন্স। ওকে, তো বাকি থাকলো আমার কি, কর্নার রাউন্ড। এই কর্নার রাউন্ড মনে রাখবেন, এই ধরনের জিপার ওয়ালেটের যদি আপনি নিজে নির্ধারিত রাউন্ড করেন তাহলে সবসময় 1 cm রাখার চেষ্টা করবেন। 1 cm রাউন্ড সব থেকে পারফেক্ট। 1 cm রাউন্ড যদি আপনি রাখেন সেক্ষেত্রে এই যে জিপার যখন আমরা ডাইস করি, আমরা যখন প্র্যাকটিক্যালে কাজ করি তখন কিন্তু এই বিষয়টা আমরা তো আমাদের সামনে আসে। যখন আমরা জিপার ডাইস করি, আমার যদি এখানে গ্যাপ ছোট হয় তাহলে এই জিপারটা এখান থেকে ভিতর দিকে চলে আসে, ভিতর দিকে ট্যাপ খেয়ে যায়। সুতরাং যদি আপনারা একটু বড় রাখতে পারেন তাহলে এই জিপার ট্যাপ থেকে বাঁচতে পারবেন। তো সেই ক্ষেত্রে 1 cm রাউন্ড করা, রেডিয়াস রাখা সব থেকে ভালো। তো চলুন আমরা এখানে 1 cm রাখি। তো 1 cm রাখতে হলে আমাকে কিবোর্ড থেকে F ইন্টার আর ইন্টার লিখে এখানে 1 cm লিখে দিতে হবে, দিয়ে আমি ইন্টার দিলাম, দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেখুন কর্নার কিন্তু আমার রাউন্ড হয়ে গিয়েছে অলরেডি। ওকে, তো আমি সেই অনুপাতে এই কর্নার রাউন্ড করব। F ইন্টার আর ইন্টার লিখে আরেকটা ইন্টার দিয়ে আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। দেখুন 2 কর্নার কিন্তু আমার রাউন্ড হয়ে গিয়েছে অলরেডি। এখন আসি আমরা নিচের অংশে। নিচের অংশে কি, এখন দেখুন এটা এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমরা সব সময় আমরা এখানে এই অংশটুকু ডিপেন্ড করে অনেক সময় জিপারের টেপের উপর ভিত্তি করে। দেখুন আমরা বাংলাদেশে যে জিপারটা ইউজ করি সচরাচর সেটা হলো আমাদের জিপারের উইথটা থাকে হলো, মানে এই টেপের উইথটা থাকে হলো, টোটালি জিপারের উইথটা থাকে 3.2 cm, যেটা
চায়না জিপার। আর যদি আপনি ওয়াই কেকের জিপার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 সিএম উইথ থাকতে পারে। চায়না জিপারে সবসময় বেশি থাকে, আর ওয়াই কেকের জিপারে সবসময় কম থাকে জিপার টিপের উইথ। তো যদি আপনি আপনার এই ওয়ালেটের ভিতরের পার্টের যদি এই যে ভিতরের অংশে যদি আরও সিসি থাকে বা আরও এখানে পার্টিশন থাকে, অনেক ক্ষেত্রে অনেক ওয়ালেটের এই পার্টিশন, এখানে একটা পার্টিশন থাকতে পারে, এখানে একটা পার্টিশন থাকতে পারে, সেক্ষেত্রে ওয়ালেটের মধ্যে কিন্তু জায়গার প্রয়োজন হবে। তখন আপনি অবশ্যই বায়ারকে বোঝাবেন যে আপনার এখানে 4 সিএম প্লাস জিপার টেপ ব্যবহার করতে হবে। এই বিষয়টা আশা করি নোট রাখবেন। অনেক ক্ষেত্রে আছে ডিজাইনাররা বুঝতে পারে না এই জিপার, এই 3.2 সিএম জিপারের মধ্যে অনেকগুলা পার্টিশনওয়ালা ব্যাগ তৈরি করতে চায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ব্যাগটা বাঁকা যেতে পারে, জিপার টাইট করে লাগতে পারে, অনেক সময় জিপার টাইট লেগে জিপার খুলে যায়। হ্যাঁ, কয়েকবার জিপার যদি স্লাইড করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপার খুলে গেছে, কারণ আমার ভিতরে তো প্রচুর টাইট। আবার যখন বায়ার কেউ ক্রেতারা এটা কিনে ইউজ করবে তখন এর মধ্যে কয়েন রাখবে, এর মধ্যে কার্ড রাখবে, এর মধ্যে বিল পকেটের মধ্যে কাগজ রাখবে, তখন দেখা যাচ্ছে জিপার লাগবেই না। সুতরাং ওয়ালেটটা তখন বাদ হয়ে যেতে পারে। তো একটা জিনিস মনে রাখবেন, আপনার যখনই ভিতরে স্পেস মনে করবেন যে আমার স্পেস দরকার, তখন আপনারা এই জিপার টেপটা অবশ্যই বাড়ায় দিবেন এবং সেই ক্ষেত্রে আপনারা যে ডাইস করবেন ডাইসের অ্যালাউন্সটাও বাড়ায় দিবেন। আশা করি এই বিষয় বুঝতে পেরেছেন। তো আমরা সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে আমাদের অনলি একটা জিপার পার্টি আছে, আর কোনো কিছু নাই, জিপার পার্টিশন শুধু, আর শুধু তো সেই ক্ষেত্রে আমার এখানে কম স্পেস রাখলেও চলবে। তো আমি এখানে রাখবো 16 মিলি 1.6 সিএম। ওকে, ও ইন্টার 16 মিলি ইন্টার দিয়ে এখানে আমি জায়গা রাখবো। জায়গা রেখে আমি মানে এটাকে আমরা বটম বলি। ওকে, এক্সটেন্ড করে এখানে আমি এক্সটেন্ড করব। তো এটাই হলো মূলত এক সাইডের ডিজাইন, এটি হলো আরেক সাইডের, এটা হলো বটমের ডিজাইন। তো আমি যদি আমার এই পাশে আবার আমি ডিজাইনটা করতে চাই সেই ক্ষেত্রে আমি এটাকে এই যে এখানে মিররের মাধ্যমে করতে পারবো। দেখুন, এই মিররের মাধ্যমে করতে পারবো, আর যদি আমি ম্যানুয়ালি করতে চাই সেটাও পারবো। তো আমি একটু মিডলে নিয়ে যাই, জেড ইন্টার ইন্টার, পেজের মিডলে চলে গেল। ওকে, তো আমি এখন এটার মেজারমেন্টটা দিয়ে দিব। তো মেজারমেন্ট সেই ক্ষেত্রে আমরা এই ডাইমেনশনের যে লিনিয়ারে ক্লিক করব, করে আমরা প্রথমত এখানকার মেজারমেন্ট দিব। প্রথমে আমরা উইথের মেজারমেন্ট দিলাম, দেখুন 200 মিলিমিটার মানে 20 সিএম। এখন বাই দ্য বাই মেজারমেন্টটা দিয়ে দিব। এখানে বিনালি আছে আমার 5 সিএম, প্রত্যেকটি সিসির গ্যাপ আছে আমার 9 মিলি। এখান থেকে এটা আছে আমার 9 মিলি। এখান থেকে এই সিসির গ্যাপ আছে আমার 9 মিলি। তারপরে এই গ্যাপ আছে আমার 9 মিলি। ফাইনাল সিসি 1 আছে আমার 12 মিলি। ওকে, তো আপনারা যদি এইভাবে করে, এই যে আমি যেভাবে করে ড্রয়িং করছি এবং দেখুন কত সুন্দর করে এখান থেকে সাজায় আসছি, এটা দেখতেও যেমন সুন্দর লাগছে এবং যারা কাজ করবে ফিল্ডে তারাও খুব সুন্দরভাবে চোখে দেখে কাজ করতে পারবে। তো দেখুন, আপনি ম্যানুয়ালি যদি প্যাটার্ন কাটেন, হাতে যদি প্যাটার্ন কাটেন, সেই ক্ষেত্রে আপনি সেম কিন্তু আপনার ড্রয়িংটা করতে হবে প্যাটার্ন বোর্ডের পরে। তো আপনি এটা দেখলেও কিন্তু আপনি ম্যানুয়ালি প্যাটার্ন কাটাও শিখতে পারবেন আশা করি। এখন আছে আমার বটমের মেজারমেন্ট। তো আমি বটমের মেজারমেন্টটা দিয়ে দিই 16 মিলি। তারপরে আরেকটা মেজারমেন্ট টানতে হবে, সেটা হলো
এখান থেকে এইটুকু, এখান থেকে এটুকু কেন টানতে হবে এটুকু আমি বোঝাচ্ছি আপনাকে। দেখুন, যখন একজন ব্যাগ মেকার ব্যাগ তৈরি করবে তখন কিন্তু তারা নেট কাটিংয়ের কাজ করতে হবে। এই সিসির এই সেলাই যেটুকু সেলাই হয়েছে এখান থেকে তারা কিন্তু এইটুকু, এখান থেকে এইটুকু তারা কিন্তু এই দুই সাইড নেট কাট করবে। প্রথমত কিন্তু তারা এইটুকু তৈরি করবে, ওকে, এইটুকু তৈরি করবে, এই পিনালি সিসি এবং সিসি 1 এটা লাইনিং বসাবে, বসায় তারপরে কিন্তু তারা এই দুই সাইড স্মুথ করার জন্য নেট কাটবে, ওকে। সেই ক্ষেত্রে আমার অবশ্যই কতটুকু নেট কাটবে এই মাপটা তাদেরকে দেখা দিতে হবে। তো আমি এখান থেকে সেই মাপটা দেখা দিতে পারি যে আমার সিসি এই পর্যন্ত এটা, তারপর এখান থেকে মাপ দেখা দিতে হবে, এখান থেকে আমার এই মাপটা দেখা দিতে হবে, ওকে, যে আমার এখান থেকে এই পর্যন্ত নেট কাট আছে। তো তারপরে দেখুন, তারপরে আমি এই পাশেও ড্রয়িং করি তাহলে সুবিধা হবে বুঝতে। তো আমার প্রথমত এখানে যেহেতু পিনালির মেজারমেন্ট আছে, ও ইন্টার 50 ইন্টার, এখানে পিনালি আছে EX ডাবল ইন্টার, এটা পিনালি, তারপর আছে সিসি 1 2 3 4 চারটা দাগ আছে, এন্টার 9 মিলি এন্টার 1 2 3 4। এবার আমরা এই দুই সাইডটা এক্সটেন্ড করে দেব, এক্সটেন্ড করলাম। তারপরে এই 12 মিলি, ও এন্টার 12 মিলি এন্টার, এটা দিয়ে EX এন্টার। দেখুন এখন এই দুই মাথা যদি আমরা কর্নার করে দিই 10 মিলি কর্নার কর্নার, দেখুন এটা হলো আমার একটা পূর্ণাঙ্গ মাস্টার প্যাটার্ন, ওকে। তো আমি এই সাইডে চাইলে কিন্তু এই সেলাইয়ের গ্যাপটা দেখাই দিতে পারি। তো আমার ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, যার কারণে আমি এটা দেখাচ্ছি না। তো এটাই হলো মাস্টার প্যাটার্ন। আরেকটা বিষয় হলো ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার যে গাজেটটা, আপনি যে গাজেট যে এখানে আপনার যে এই যে গাজেটটা, এই গাজেটটা আপনার কত দূর ডিস্টেন্স থাকবে, কত দূরত্বে এই গাজেটটা হবে, ভাঙবে। এই গাজেটটা তো ভাঙা অবস্থা আছে, ফোল্ড অবস্থায় আছে, এই ফোল্ড কত দূর হবে, এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিষয়টার জন্য আমার কিন্তু আরেকটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে শুধু এই গাজেটের জন্য। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, আমি একটু কপি করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে যে কপি, দেখুন এখানে ধরলে যে কপি আসছে, হ্যাঁ, এই কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে এখানে ক্লিক করে যদি আমি এখানে টান দিয়ে সরাই নিয়ে আসি, নিয়ে এসে এখানে ক্লিক করে ছেড়ে দিই, দিয়ে এখানে একটা ইন্টারপ্রেস করি, দেখুন এখানে একটা কপি হয়ে গেল। তো কপি হয়ে গেল, আমি কিন্তু এটা এখানে শুধুমাত্র একটা অংশ রাখবো, শুধু গাজেটের ডিজাইনটা করার জন্য। TR ডাবল ইন্টার দিয়ে আমি ট্রিম করে ফেলছি, একটু ট্রিম করে ফেললাম। আমি এখন বাকিগুলো ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিটে প্রেস করে ডিলিট হয়ে গেল। এগুলো আমি ডিলিট করে দিলাম, এই মেজারমেন্টগুলো। এখন দেখুন এই যে গাজেটটা কিন্তু এই যে লাইনিংয়ের সিসিটা আছে, দেখুন সিসির সুন্দর করে দেখুন, এই যে সিসি বরাবর দেখছেন, সিসি থেকে 1 মিলি উপরে। কেন 1 মিলি উপরে থাকে? এই কারণে যেন এই সিসিটা মাথাটা বের না হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনারা যে এই সিসি থেকে গাজেটটা 1 মিলি উপরে রাখতে। আশা করি এই বিষয় বুঝতে পেরেছেন। তো আমরা এই গাজেটের মেজারমেন্টটা এখান থেকে, এই যে এখান থেকে ভাঁজটা এদিকে আসছে, এই ভাঁজটা কত দূর আসবে, কত দূর দিলে পারফেক্ট হয়, এটা নিয়ে অনেক ডিজাইনার আছেন, আমরা আছি যারা দ্বিধায় পড়ে যায় যে এখান থেকে এই ডিস্টেন্সটা কতটুকু রাখবো।
তো আজকে আমি এর ফাইনাল ডিসিশন দিব, সেটা হলো আপনি এখান থেকে এই ভাঁজটার প্রথম যে ভাঁজটা দিবেন সেই ভাঁজটা আপনি 3 সিএম দিবেন এবং নিচে রাখবেন 2.5 সিএম, তাহলে দেখবেন সব থেকে পারফেক্ট হবে। ওকে, তো আমি এই বিষয়ে ম্যানুয়ালি একটা ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ, আপনারা ওইখান থেকে দেখে বিস্তারিত শিখতে পারবেন। ওকে, তো চলুন অটোক্যাডে দেখি। তো প্রথমত আমরা ও ইন্টার লিখে 3 সিএম একটা দাগ দিব, 3 সিএম ইন্টার, এইটাকে কপি করব, এখানে ছাড়লাম। ওকে, ছাড়ার পরে এবার আমি কি করব ভালো করে দেখুন, 2.5 সিএম আর একটা দাগ দিব, ও লিখে ইন্টার 25, 2.5 সিএম, এই যে ইন্টার। এখন এই যে আমি 2.5 সিএমের দাগ দিলাম, দেওয়ার পরে এই দেখুন আমাদের এখান থেকে টপ থেকে, তখন আমি কিন্তু বললাম টপে থাকবে 3 সিএম এবং নিচেই থাকবে হলো 2.5 সিএম, তাহলে আপনার গাজরটা সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে আমি এই যে এখানে দেখুন, এখানে যে অর্থ মোড আছে, এই গাজেটের কাজ করতে হলে সবসময় আমাদের এই অর্থ মোডটাকে অফ করে নিতে হবে। অর্থ মোড অফ করে নিলে কাজটা কি, যদি আপনি কোনো একটা লাইন নেন, দেখেন লাইনটা কিন্তু এই যে বাঁকা হচ্ছে, আর অর্থ মোড যদি অফ থাকে, অন থাকে, তাহলে কিন্তু এই লাইনগুলো সোজা হয় সব সময়। তো আমরা অর্থ মোডটাকে সবসময় তখন গাজেট ড্রয়িং করার সময় কোনো কিছু মানে তির্যকভাবে বা কাত করে ড্রয়িং করার ক্ষেত্রে আমরা এটাকে অফ করে নিব। ওকে, তো আমরা এখান থেকে লাইন নিব, নিয়ে দেখুন আমি এই যে এই পয়েন্টে ধরব, দেখুন এই পয়েন্টে ধরার পরে আমি এখন কাত করে যদি আমি এখানে রাখি, জুম করে স্ক্রল করে জুম করে নিলাম, এই ক্লিক করলাম। ওকে, ক্লিক করে আমি এখন এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করে দেব। দেখুন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো গাজেটের তির্যক ভাব। আরেকটা অপশন আছে, ও লিখে ইন্টার দিয়ে 1 সিএম, 1 সিএম লিখে ইন্টার, এখান থেকে নিয়ে আসবে। এই যে একটু বাড়তি অংশ একটু কেটে ফেলবো, ট্রিম করব। তার মানে এই দাগটা কেন দিলাম, এই দাগটা দিলাম এই কারণে যে গাজরটা ভাঁজ হয়ে আমার এই পর্যন্ত বর্ডার লাইন আসবে। আমি একটু ভিডিওতে দিয়ে দেখাই, দেখুন আমার এই যে এটা ভাঁজ হয়ে কিন্তু কোনো ভিডিওতে ইয়েতে আছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমার একটা কিন্তু স্পেস আছে, মানে এইটা এই যে জিপারের এই কর্নারটা সরাসরি কিন্তু আমার এই কর্নারে হিট করে না, এই কর্নার থেকে কিন্তু 1 সিএমে এই পাশে হিট করে। আপনারা যারা লং ওয়ালেট ড্রয়িং করেছেন তারা কিন্তু দেখছেন আশা করি। আর যখন আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা যখন আমি দেখাবো, আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার হবেন। এইখানে কিন্তু আমরা এই সাইডে 1 সিএম এবং এই সাইডে 1 সিএম আমরা স্পেস ফাঁকা রাখি সবসময়, সেই 1 সিএম হলো এটা। তো দেখুন এটা হলো এইভাবে যদি আপনি গাজেট ড্রয়িং করেন, মানে এটা হলো গাজেটের লিমিট। তো এই পাশেও সেম একই ড্রয়িং করে দিবেন আপনারা। আমি একটু ডিলিট করে দিই। এই জন্য সবসময় গাজেটের জন্য আলাদা একটা মাস্টার প্যাটার্ন তৈরি করতে হয়। ও লিখে ইন্টার 30 সিএম ইন্টার 30 মিলি, এখানে দিয়ে আবার ও লিখে ইন্টার 25 মিলি ইন্টার দিয়ে আমরা এখন এইটাকে এইখানে ধরে এই তির্যক টেনে এটাকে ডিলিট করে দেব। দিয়ে এখানে আমি আবার ও লিখে ইন্টার লিখে 10 মিলি ইন্টার, এই যে এখানে একটু ট্রিম করে দিব, ট্রিম। দেখুন এটা হলো মাস্টার প্যাটার্ন। মাস্টার প্যাটার্নের আরেকটা বিষয় আছে, এই যে আমার মিডিল পয়েন্ট আছে না, মিডিল পয়েন্ট থেকে 8 মিলি ভিতরে থাকে। তো আমি একটু দেখাই, ও লিখে ইন্টার 8 মিলি ইন্টার, আমি একটু ভিতরে দিলাম, ভিতরে দিয়ে আমি এটাকে ট্রিম করে দেবো, TR ডাবল এন্টার, এখানে ট্রিম করলাম, এইখানে ট্রিম করলাম, করে আমি TR এইটুকু ট্রিম করে ফেলবো,
এক্সট্রিম করে ফেলবো। এটুকু অতিরিক্ত এখানে এসে গেছে, এই জন্য ডিলিট করে দিব। দেখুন এখানে যে মানে এখানে গাজেটটা এই পর্যন্ত লিমিটেশন। তো সরি গাজেট না, বটমটা এই পর্যন্ত লিমিটেশন, মানে এই যে ব্যাগটা দেখছেন, এই যে বটমটা এটা এই পর্যন্ত লিমিটেশন, বুঝছেন? এটা কিন্তু এই মাথা পর্যন্ত বের হয়ে আসেনি। এখানে কিন্তু এই যে আমার এই যে বললাম, যে পূর্বে বললাম যে 8 মিলি বা 1 সিএম ফাঁকা রাখতে হয়, এটাই হলো সেই মেজারমেন্ট। আপনি এখানে 1 সিএম রাখতে পারেন। এই যে এই ডিস্টেন্সটা এখানে আপনি রাখতে পারেন। তো আপনার 8 মিলি রাখলে কি হয়, আপনার এটা যখন 1 সিএম থাকে না, তখন এটা একটু ভিতরে চলে যায়, বা মানে কাট যে লাইনিংয়ের কাটা মার্কগুলো দেখা যায় না। সেক্ষেত্রে আমরা এখানে অনেক সময় 8 মিলি রাখি, 1 সিএমও রাখি, 8 মিলি রাখি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এটা হলো লং ওয়ালেটের মাস্টার প্যাটার্ন, খুবই সিম্পল একটা জিনিস। পরবর্তীতে আমি আরেকটা কোনো ভালো ব্যাগের ড্রয়িং নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।